আল্লাহ কায়কোপাদ্রে তোমাদের এই কামলাডারে আল্লাহ মন্ত্রী বানাই। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, এই প্রচলিত বাক্যটির জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এক যুগেরও বেশি সময় নির্বাসন, গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের ঝুঁকি আর দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে তিনি এখন অনন্য উচ্চতায়। আসলে আপনারা যে মাননীয় মন্ত্রী কন, আমি তুললাম জনগণের কামলা। কুমিল্লার মুরাদনগরের মানুষের প্রিয় দাদাভাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পূর্ণ করেছেন রাজনৈতিক জীবনের ডাবল হ্যাট্রিক। শুধু জয়ী নয়, দীর্ঘ 15 বছর পর দেশে ফিরে তিনি পেয়েছেন পূর্ণমন্ত্রীর মর্যাদা এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুরাদনগর জুড়ে ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি প্রমাণ দিচ্ছিল তাদের প্রিয় নেতার জন্য অপেক্ষার অবসান ঘটেছে। কায়কোবাদের বিজয় ঘোষণার পরপরই পুরো উপজেলা জুড়ে আনন্দ মিছিল আর মিষ্টি বিতরণের ধুম পড়ে যায়। মুরাদনগরবাসী যেন তাদের অভিভাবককে ফিরে পাওয়ার আনন্দে মেতে উঠে। 1986 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 1988, 1996, 2001 ও 2008 সালেও জয় পান তিনি। কায়কোবাদের কর্মজীবন শুরু হয় ব্যবসায়ী এবং ঠিকাদার হিসেবে। তিনি 1986 সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সামনে বাজার লাগাইতেছে, শিডিউল কিনলাম। 1988 সালে জাতীয় পার্টির মনোনয়নে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 1989 সালের শেষ দিকে তিনি সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1990 সালে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হন। 2001 সালে বিএনপিতে যোগদান করে চতুর্থবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা 3 আসনের ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 18 ফেব্রুয়ারি প্রথম দিনেই তাকে সভাপতিত্ব করতে হয়েছে চাঁদ দেখা কমিটিতে। সেই কমিটির সভা শেষেই ঘোষণা আসে বাংলাদেশের রমজান মাস শুরু। তবে সেখানে তিনি জানিয়েছেন কেউ তাকে মাননীয় মন্ত্রী বললে বেশ ব্যথিত হন তিনি। প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছে রুবায়েত তানজুম, দেশ টিভি। জনগণের কামলা হিসাবে তাদের কাজ করার জন্য।